শোনা জি যাচ্ছে স্যার, শোনা স্যার। যাচ্ছে স্যার। ঠিক আছে, আমি আপনারা অ্যাটেন্ডেন্স দেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। অ্যাটেন্ডেন্স লিখ আসবে, আমি এইমাত্র দিছি, তো কারো আসতে হয়তো 2 মিনিট সময় লাগতে পারে, কিন্তু আসবে এটা নিশ্চিত। দিয়ে দিছি স্যার। হুম। তো আমরা প্রথমে আমরা হোয়াইট বোর্ড অ্যানিমেশনের একটু কাজ দেখি, যে এটা আসলে এত জটিল না। এটা আমি এমনি সিম্পল বানাইছি আর কি। আচ্ছা, এটা হয় কি, এই যে আমরা দেখাচ্ছি এটা কি হয় জানেন, যে এগুলো সবই হচ্ছে পিকচার, যে জন্য এটা জাস্ট পেইন্ট করছে, ড্রয়িং করে নাই, ঠিক না? এটা দেখি একটু। আচ্ছা, এখন এখানে দেখেন, এই যে লুকটার ছবি আমরা দিছি, এটা হচ্ছে জিআইএফ ফাইল, বুঝছেন? জি স্যার। তো জি জিআইএফ স্যার। ফাইল মানে হচ্ছে যেটার মধ্যে মুভ হবে একটা বিষয়, চেঞ্জ হতে থাকবে, মানে ভিডিওর মতো একটা মুভিং পিকচার। তো জিআইএফ ফাইল আমরা নিজে তৈরি করতে পারি, আবার ইন্টারনেট থেকে ডাউনলোডও করতে পারি। তো তৈরি করাটা আমরা এখন দেখব না, তবে আমরা কিভাবে তৈরি করতে একটু ধারণা দেবো আপনাকে। একটা জিআইএফ ফাইল প্রথমে আমরা দেখি, জিআইএফ ফাইলটা কীরকম হয়। জিআইএফ ফাইল তো আমি ডাউনলোড দিছি। হ্যাঁ, ফাইবারের মধ্যে আছে এখানে। যেমন এই দেখেন, এটা হচ্ছে একটা জিআইএফ ফাইল, বুঝতে পারছেন? তো এটা কিভাবে বানাইছে, এটা আপনি ফটোশপ দিয়ে ওপেন করে দেখেন। এই ফাইলটাকে আমরা কপি নিয়ে নেই, যেহেতু আমরা এটাতে কাজ করব। এই হচ্ছে আগেরটা, এই হচ্ছে একটা, তিনটে জিআইএফ ফাইল আমরা এখান থেকে কপি করে হোয়াইট বোর্ডের মধ্যে নিয়ে নিলাম কাজের সুবিধার জন্য, বুঝছেন? তখন এটাকে যদি আমি ফটোশপ দিয়ে ওপেন করি, তাহলে আপনি বুঝতে পারবেন এটা কীভাবে বানাইছে। একটু দেখেন, এটা তো ফিক্সড একটা ছবি, ঠিক না? তো এখানে আপনি জি দেখেন, স্যার। লেয়ারে যদি যান, আপনি দেখবেন যে এটা ফিক্সড ছবি না। এটা 1 থেকে কত পর্যন্ত আছে? 41, বুঝতে পারছেন? তো আপনি দেখেন, এগুলা এরকম স্যার হাইড লেয়ার। করা যায়। হ্যাঁ, একই ছবিকে অনেকগুলা ছবিতে রূপান্তর করছে। একটা থেকে আরেকটার মধ্যে ওই কলমের নড়াটা আছে শুধু, বোঝা যাচ্ছে? ওই অংশটা শুধু নড়ে প্রত্যেকটা ছবিতে, একটু মানে স্থান পরিবর্তন হয় আর কি। এটা বুঝতে পারেন নাই? আমাদের এখানে আপনি একটা ছবি দেখেন, তো এই যে ছবিগুলো আছে এখানে দেখেন, এভাবে আলাদা করে আপনি অনেকগুলো ছবি এখানে না, এটা আসলে গ্রুপ করে, এই জন্য আমরা এই গ্রুপে চলে আসছি। আপনি আলাদা আলাদা করে যেটাতেই যাবেন, ওইটা আপনি দেখবেন ওই ছবিটা কোনটা। আপনি এটাতে যান, ওই ছবিটা কোনটা আপনি দেখেন।
এভাবে আসলে আপনি এখানে অসংখ্য ছবি আছে, এই ছবিগুলা কিভাবে ক্রিয়েট করতে হয় আপনি নিজে ড্রয়িং করে একটা ড্রয়িংকে 50 লেয়ার করে নেবেন, প্রত্যেকটাতে একটু একটু পরিবর্তন করবেন, সামান্য পরিবর্তন করবেন, সেটাই। তো এই হচ্ছে আমাদের লেয়ারের কাজ, মানে লেয়ার না ঠিক, মানে জিআইএফ ফাইল তৈরি করার প্রক্রিয়াটার প্রাথমিক একটা ধারণা আমরা দেখলাম, ঠিক আছে। এভাবে যে কোনো জিআইএফে যান, আমরা আরেকটা জিআইএফ দেখি তো আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। এই একটা জিআইএফ আছে এখানে, এটা বোঝা খুব সহজ। এটাতে আসলে এই কাপের দুয়াটা উপরের দিকে উঠে নামে, এটা কি আমরা এখানে আনছি? আনি নাই না, এই আছে। এই যে দুয়াটা যাচ্ছে, ঠিক না, আর হাতটা মুভ হচ্ছে, বোঝা যাচ্ছে? জি স্যার। এই দুয়ার প্রত্যেকটা অংশ হচ্ছে এক একটা পিকচার, এক একটা ড্রয়িং, বুঝতে পারছেন? তো আমরা দেখি এটা কিভাবে, ইলাস্ট্রেটর থেকে যদি আমরা দেখি, এটা ফটোশপ থেকে। জি স্যার। এই দেখেন এই ফাইলগুলা, এখানে 72 আছে। আপনি যদি মধ্যখান থেকে একটা ফাইলকে সিলেক্ট করেন, এটা কোনটা দেখেন, সরি, ওই দুয়াটা হচ্ছে এটা, বুঝতে পারছেন? তো এভাবে প্রত্যেকটা দুয়ার জন্য এক একটা লেয়ার আছে। একদম। লাস্ট চলে আসছি আমরা, এই দেখেন। তো ওইটা আসলে আপনি বুঝতে হবে, এবং এটা যে আপনি নির্দিষ্ট রুলসেই রাখতে হবে এরকম কিছু না। এই যে দুইটা জায়গা আছে, এটা আসলে আপনি অন্যভাবেও রাখতে পারতেন, এটা ফিক্সড হয়ে গেছে, বুঝছেন, কাজ করার পরে। তো যাই হোক, আমরা যে ফাইলের বিষয়টা আমরা বুঝছি যে অনেক ফাইল নিয়ে একটা ফাইল তৈরি হয়, অনেকগুলা লেয়ার নিয়ে, ঠিক না? আপাতত দেখতে মনে হয় একটা, এটা আসলে ভিডিওর প্রযুক্তি এরকমই, প্রত্যেকটা ভিডিওই এরকম হয়। ভিডিও মানে হচ্ছে অনেকগুলো ফ্রেম। তো যাই হোক, এটা হচ্ছে জিআইএফ। আর যদি আমরা এসবিজি দেখি, এসপিজির আসলে স্পেশালিটি কী? এটা হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। স্কেলেবল বলতে আমরা যেটা বুঝি, স্কেল চেঞ্জ করা যায় এটার, মানে ওই যে ড্রয়িং যেটা আমরা পাত দিয়ে যে ড্রয়িং করি, এটাই, বুঝতে পারছেন? সাধারণত লোগোগুলোকে এভাবেই প্লেসিং করা হয়। তো যদি আমরা এই ফাইলগুলো একটু দেখি, এগুলো তো আমরা বুঝি যেভাবে আমরা ড্রয়িং করতে পারি, ঠিক না? জি স্যার। ধরেন এটা আমি ডাউনলোড করি, হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড কোথায়? না, এটা হবে না, এটা আসলে এসপিজি না। এসপিজি হচ্ছে না কেন? জেপিজি। তো জেপিজি দেখাচ্ছে। এটা আসলে এসপিজিটা মানে ফ্রি ডাউনলোড হতে দিচ্ছে না এখান থেকে, তাহলে আসলে হওয়ার কথা। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা তো 1.5 MB মতো দেখাচ্ছে, ঠিক না? হইতেছে স্যার। হ্যাঁ, এটাও আমরা পাবো, এখানে অনেকগুলো ফরম্যাট আছে, দেখি আমরা কি হয়।
আমরা এসপিজি ফাইল এখানে জেপিজিতে আসছি, এসপিজি ফাইল। আচ্ছা, আমরা যেগুলো আনছি এগুলো এসপিজি কি না আমরা একটু টেস্ট করি। এটাকে যদি আমি এসপিজি যদি হয় তাহলে কি হবে, যখন আপনি এটাকে ইলাস্ট্রেটর থেকে ওপেন করবেন ওই লাইনগুলোতে কাজ করতে পারবেন। না, এটা এসপিজি না। এসপিজি মানে কি, আপনি ধরেন এই জায়গার মধ্যে আপনি আমরা দেখাই, আমরা কিছু লিখি, এই ফাইলটার সাইজ কি, এটাকে আমি যদি এখানে ক্রিয়েট আউটলাইন করি, এটা মূলত শেপ হয়ে যায়, শেপ শেপ হয়েছে না? এটা তো এটা যদি আপনি এখন ওপেন করেন, এটা আমি ক্যান্সেল করে দিই আগেরটা। পাচ্ছেন না শেপটা? এটা কিন্তু ইলাস্ট্রেটর ফাইল না, এসবিজি ফাইল, বুঝছেন? এসবিজি ফাইলটা আসলে কি দিয়ে ওপেন করবেন আপনার ইচ্ছা, ব্রাউজার দিয়ে ওপেন হতে পারে। আমি ওপেন উইথের জায়গাটা চেঞ্জ করে দেখি, ইমেজ গ্লাস দিয়ে ওপেন হয় কিনা। হ্যাঁ, হয়। তো আমি যদি চাই এটাকে ইমেজ গ্লাস দিয়ে ওপেন করব, এখান থেকে কোনো প্লেয়ারকে যদি আমরা ফিক্সড করে নিতে চাই যে এটা দিয়ে আমি ওপেন করব, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, চয়েস অ্যানাদার অ্যাপসে গিয়ে ওইটা চয়েস করে এখানে রাইট চিহ্ন দিতে হবে। তখন যে কোনো এসবিজি ফাইল আপনার এটা দিয়ে ওপেন হবে। এই এসবিজি লেখা আসছে, ঠিক না? এটা যদি আমরা ইউজ করি জিয়ের মধ্যে, আমরা এই ফাইলটাকে বেশি বড় হয়ে গেছে, বুঝছেন? আমাদের যা দরকার তার বাইরে আমাদের জায়গা না নেওয়াই ভালো। তো এই জন্য আমরা যেটা করব, এখান থেকে আউটপুটে গিয়ে এটাকে ছোটো করে দিই। আপনাদের ইলাস্ট্রেটরের কাজ যেহেতু আমি দেখাই নাই, আমরা ফটোশপ কল্পনায় করেই নেন, ফটোশপে এরকম আমরা পেজ ছোটো করতে পারি, ঠিক না? তো এটাকে আমরা সেভ করে দিলাম এসবিজিতে। বোঝার জন্য আমরা এলটিভি শব্দটা লিখে রাখলাম। এখানে অনেকগুলো ভার্সন আছে, বুঝছেন? তো এসব নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই, আগে আমরা শিখি, তারপরে এটা আমরা বুঝব। এটাই সম্ভবত, না? না, এটা না, এটা না, আমাদের লেখছি এসবিজি এলইডিপি, তার মানে কোথায় সেভ হয়েছে? ডেস্কটপেই তো, পাইলাম না কেন? এটা আমরা এটা ব্যবহার করবো হোয়াইট বোর্ড অ্যানিমেশনে ব্যবহার করে আমরা বুঝবো এসবিজির সুবিধাটা কী, ঠিক আছে? ইন্টারনেটে আমরা খুঁজারিতে গেলাম না। তো আমরা হোয়াইট বোর্ড অ্যানিমেশন সংক্ষেপে আমাদের আজকে দেখাবো সবাইকে, যেটা হচ্ছে আমাদের গতকালকে আমরা কিছু জিনিস বাদ দিয়েছি, এসবিজি কিংবা জিআইএফটা ব্যবহার করি নাই আমরা, ঠিক না? সবাই আছেন তো? জি স্যার। জি স্যার। জি স্যার।
ঠিক আছে, কারণ বৃষ্টির দিন তো অনেকে ঘুমিয়ে পড়তে পারেন, এই জন্য আমাদের একটু পরে পরে যা শিওর হতে হয় সবাই আছেন কি না। কী বলেন নুরুদ্দিন ভাই? হ্যালো। স্যার নুরুদ্দিন ভাই মনে হয় ঘুমিয়ে পড়ছেন। সেটা হতে পারে। তো সাধারণত যেটা হয়, মেয়েরা ঘুমাতে বেশি পছন্দ করে, ঠিক না? ওরা অনেক সময় অবসর পাইলে মনে করে যে আজকে অবসর পাইছি, সারাদিন ঘুমাবো। আর ছেলেরা মনে করে অবসর পাইছি, সারাদিন আড্ডা দেব। ওরা ঘর থেকে বাইর হয়ে যায় অবসর পাইলে, ঠিক না? জি স্যার। এ ব্যাপারে মেয়েদের কোনো কথা নাই, বুঝছেন? কারণ সত্য কথা তো, এই জন্য ওরা কিছু স্যার বলতেছে না। ঘুমাতে পছন্দ করলেও স্যার ক্লাসের সময় তো আর ঘুমাই না স্যার। কিভাবে বুঝবো? আমরা তো দেখতেছি না। আপনারা কথা বললে না বুঝবো যে জেনে আপনারা ঘুমান স্যার নাই। ক্লাসের কথা সময় না ঘুমাই বললে না তো স্যার। আমরা কোনো গ্যারান্টি স্যার দিতে পারে আমিও না। কথা বলছি। আর স্যার ছেলেদের চেয়ে আমরা মেয়েরা বেশি কথা বলছি, আমরা স্যার রেসপন্স মেয়েরাই বেশি তো করছি। বেশি জি স্যার মোটে স্যার। না হইলে তো ঠিক আছে, ভালোই। আচ্ছা, এখন দেখেন আমাদের একাধিক পেজে কাজ করতে গেলে আমাদের যে সমস্যাগুলো তৈরি হয় সেটাও আমরা দেখব। স্টার্টিংয়ে আমরা একটা জিআইএফ ফাইল নিয়ে আসতেছি। জিআইএফ ফাইল নিয়ে আসবো আমরা, এটাই যেটা একটু আগে দেখছি। এই জায়গার একটা অসুবিধা হচ্ছে কি জানেন, এটা জিএ হয় না, এখানে বাংলা লেখা যায় না। যাই হোক, বাংলা ডাইরেক্ট লেখা যায় না, ইনডাইরেক্টলি আমরা লিখতে পারি। তো এখানে দেখেন এই যে পিকচারটা আমরা দিলাম, পিকচার দিলাম তো আমরা এখানে, এরপরে আমি একটা টেক্সট পেজ দিচ্ছি, লিখবো কিছু। তো লেখালেখি আসলে আমরা করব না, আমরা এখান থেকে লেখা নিয়ে আসব। উনি যেহেতু বসে আছে, বসে কি করবে এটা এখানে আমরা বলে দিলাম এখান থেকে, যে উনি বসে এই কাজটা করবে। এখানে আপনি চেষ্টা করবেন এক লাইনে লম্বা লেখা যদি লিখেন, লেখাগুলো ছোটো হয়ে যাবে। আপনি কিছু বক্তব্যের পরেই ব্রেক দিয়ে দেবেন। আর লেখার ফন্ট কী দেবেন এটা আপনার ইচ্ছা। আপনি এখান থেকে ধরেন আই উইল ডুটাকে আমি এই ফন্ট ব্যবহার করব। আপনি একবার দেখেন, এটা 2 ফন্ট ব্যবহার করার কথা। এটাকে আপনি আপাতত অফ রাখতে পারেন, লেয়ার যেভাবে অফ করে রাখা যায়, বুঝছেন? আর এখানে 2টা প্লে আছে, একটা হচ্ছে শুধুমাত্র এটা দেখা, এটা হচ্ছে কারেন্ট এলিমেন্ট, এটা হচ্ছে শুরু থেকে, ফ্রম স্টার্ট। তো আমরা প্রথমটা তো দেখে ফেলছি, আমরা সেকেন্ডটাই দেখব। কি হইল? দাঁড়ান, এটাকে আমরা হাইড রাখবো, সেকেন্ডটাতে গিয়ে কারেন্ট দেব। হাইড হচ্ছে না তো। আচ্ছা, এই সমস্যাটার সমাধান কি দেখেন আপনি, এখানে যেটা হয় যে আপনি শো করেন আপনার আগের লেখাটা কোথায়, এটা কোথায়, এটা আপনি যেখানে রাখবেন, রাখার পরে এটাকে আপনার এর বাইরে নিতে হবে, বাইরে। আবার বুঝেন, এটা যতটুকু আছে এটা ততটুকু আপনি ভিতরে দিয়ে দেবেন, দিয়ে এই লেখাটাকে আপনি ইচ্ছে মতো রাখবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড পেজ, এভাবে আপনাকে রাখতে হবে। এখন আপনি দেখেন শুধু এটাই দেখাবে। তো এখানে সমস্যা কি হচ্ছে দেখেন, একসাথে কিন্তু আপনি 2টা পেজ দেখতেছেন না। আমরা চাচ্ছি যে এই পিকচারের পাশেই এটা দেখাবে। এরকম যদি আপনি করতে চান, যে আপনি চাচ্ছেন যে এই পিকচারটা এখানে রাখবেন আর তার পাশে রাখবেন আপনি এই লেখাটাকে, এক পেজের মধ্যেই।
আপনি এখানে এডিটে গিয়ে ওটাকে 2 লাইন করে দিবেন। বড় হয়ে গেছে এই জন্য আমি 2 লাইন করে দিলাম। এখন পিকচারটাকে আমরা একটু বড় করে নিতে পারি। লেখার সাইজটাকে আমরা লেখার কালারটা চেঞ্জ করে দেই। এখন আপনি দেখেন এই যে পিকচারটা বাইরে চলে গেছে, আমরা ঠিক করতেছি এটা আসলে এই হচ্ছে আমাদের অরিজিনাল ভিউ। আমাদের বুঝতে হবে ওখানে গিয়ে আমরা যদি জুম কম দিয়ে আগে কাজ করছি এই জন্য আমরা বুঝি নাই। এখন দেখেন এখানে আরেকটা বিষয় আছে, এখানে দেখেন জুম এট এন্ড, এটা আপনি তুলে রাখবেন। ওই লাইনটা যদি আপনার থাকে। আর আরেকটা বিষয় এখানে আমাদের গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এটা যেখানে রাখছেন আপনি এখানে থাকার জন্য আপনাকে কি করতে হবে, এখানে ক্যামেরার ছবি আছে, এটাতে রাইট চিহ্ন দিতে হবে। এটাকে এই জায়গায় দেখার জন্য আপনি এই জায়গার মধ্যেই দেখার জন্য এই ক্যামেরাতে আপনি রাইট চিহ্ন দিতে হবে। তখন আমরা ধীরে ধীরে দেখতেছি। এটা আমাদের দেখাচ্ছে এখন। এটাতে আমরা যদি প্রথম থেকে দেখি তো এখানে কিন্তু এই চাটা চলা শেষ হবে যখন, তখন এই লেখাটা আসবে। একসাথেও নিয়ে আসা যায়, এটা আমরা দেখব। মোটামুটি একটা পেজ করতে গেলে আমাদের যে প্রবলেমগুলো হয় আমরা সলভ করে দেখাইছি, ঠিক আছে। এখানে কি কি কাজ করতে হচ্ছে, জি স্যার। পিকচার রেখে এটাকে ফিক্সড করতে হচ্ছে আপনার। এখান থেকে সেট ক্যামেরা অন কারেন্ট পজিশন, এটাকে গিয়েও সেন্ড ক্যামেরা অন কারেন্ট পজিশন করবে না, এটা হচ্ছে রিলিজ হয়ে যাবে কারেন্ট পজিশন থেকে, তখন ক্যামেরা ফোকাস করে বড় করে নিয়ে আসবে স্ক্রিনকে। সেকেন্ড যেটা হচ্ছে যখন আপনি প্রদর্শন করবেন তখন এখানে যদি রাইট চিহ্ন থাকে তাহলেও সমস্যা হবে। এটা রাইট চিহ্ন থাকলে কি হবে, শেষ হওয়ার পরে জুমটা বড় হয়ে যাবে। দেখেন আপনি এই যে একটু বড় হয়েছে, এই বড়টা হয় যদি আপনি ওইখানে রাইট চিহ্ন রাখেন, ওইটা যদি রাখেন। আর এটা যদি উঠিয়ে দেন শেষ হওয়ার পরে স্ক্রিনটা যা আছে তাই থাকবে। সামান্য কয়েকটা কাজ আপনি করে ফেললেই দেখবেন এটা আয়ত্তে চলে আসবে। এটা ফিক্সড ছিল, ঠিক না? তাহলে আমরা দুইভাবে ফিক্স, বুঝি নাই স্যার লেখাটা কি পিকচার উপর মানে রাখা যাবে না, যেটা আর কি? হ্যাঁ, আপনি যেখানে ইচ্ছে রাখতে পারেন। এটা তো আপনি কোথায় রাখবেন, রেখে আপনি ফিক্সড করে দেবেন, বুঝছেন? ফিক্স তো আছেই, তার মানে তখন উপরেই থাকবে। দেখেন কোথায় রাখবেন আপনার ইচ্ছা। এটা তো ফিক্সড, লেখা যেখানে রাখবেন সেখানেই থাকবে। এখন এটা ক্লিয়ার? এখন জি স্যার। আমরা আরেকটা প্রবলেম যেটা হচ্ছে যে আমরা একটু সাউন্ড ইউজ করি এখানে পিছনে। এটা আমরা দিয়ে দিতে পারি। উপরে ক্লিক করলে এখানে কন্ট্রোল আসবে, বুঝছেন? আর যদি আপনি উপরে ক্লিক না করেন এই কন্ট্রোলটা পাবেন না। তো আপনি চালাইয়া আপনি দেখতে পারেন কি সাউন্ড আপনি রাখবেন, ঠিক আছে? আর লুপ ট্র্যাক মানে হচ্ছে কি, এই সাউন্ডটা যদি শেষ হয়ে যায় তাহলে আবার শুরু হবে, এটা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা আছে। লুপ মানে বুঝেন তো? হ্যালো, এই লুপ শব্দটার মানে কে বুঝেন? মানুষের হয় এরকম। বুঝি নাই।
আমরা একটা এমপি থেকে সাউন্ড নিয়ে আসি, বুঝছেন, আমার কাছে সাউন্ড নাই। লুপ মানে কি আবার বলেন, একজন বলেন। LOOP। ছিদ্র স্যার। ক্রমানুসারে হওয়া। ক্রমানুসারে হওয়া বলতে কি বোঝাচ্ছেন? লুপ মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত যাওয়ার পর সেটা আবার প্রথম থেকে ওই সংখ্যায় যাবে। মানে আপনি আমরা ওয়েবসাইটে লুপিংটা করে রাখি কিভাবে দেখেন, ধরেন এখানে কে কে আসছে, কতজন আছে। এখন ধরেন আমরা এখানে ঢুকছি, কয়জন ঢুকছি আমরা, 14 জন, ঠিক আছে। তো এটা একবার হিসাব করেই বসে থাকবে না, এই ম্যাথটা হচ্ছে এরকম যে এক থেকে শেষ পর্যন্ত যাবে, যেখানে গিয়ে দেখবে আর নাই, আবার প্রথম থেকে এসে আবার শুরু করবে কাউন্ট, মানে কন্টিনিউয়াস গুনতে থাকবে। কখনো 15 হবে, কখনো 13 হবে, কখনো 14 হবে, যাই হোক না কেন এটা সবসময় পরিবর্তনশীল, ফিক্সড না। এই গণনাটা চলতে থাকবে, সেটাই হচ্ছে লুপ। কারো কি কোনো কনফিউজ আছে? মানে শুরু থেকে শেষ, আবার শেষ থেকে শুরু, মানে হ্যাঁ, তরঙ্গের মতো আকারে আর কি। হ্যাঁ, এটা বন্ধ হবে না। এটা কি গান? বাদ দেন, আমি গান নিয়ে আসবো না, আর বিরক্ত হয়ে গেছি, গান পাচ্ছি না। তো আমরা সাউন্ড এটা আমরা দিছি এখানে। এখানে যে প্রবলেম যেটা হচ্ছে দেখেন, আপনি যখন এটা চালান তখন কিন্তু আপনার লেখাটা আসে না, ঠিক না? ওইটা শেষ হওয়ার পর লেখা আসে। তো এটা আসলে মানে অনেক সময় এটা সৌন্দর্য হয় না। আমরা যদি একসাথে দুইটা আনতে চাই তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, এখানে আমরা এসবিজি ফাইলটাও নিয়ে আসি, তারপরে আমরা এই কাজে যাব। এটাকে আমরা একটু নিচে দিলাম। এখানে কতটুকু নিচে আপনি এভাবে বুঝেন, আপনি উপর দিকে যান, এই হচ্ছে আপনার এক পেজ শেষ। এখন এটাকে আপনি এখানে রাখলেন, বুঝছেন, রেখে ফিক্সড করে দিলেন। এটার উপরে আপনি যদি এখানে দেখেন এই লেখার উপরে যদি আপনি ড্র দেন, ড্র দিলে কি হচ্ছে, এই আঙ্গুল দিয়ে ড্র করবে। কেন করতেছে এটা আমি সরাসরি এখানে লিখছেন, ঠিক না? কিন্তু একটা পিকচারকেও আপনি ড্র করাইতে পারেন। জেনারেলি আপনি যখন এখানে কোনো পিকচার নিয়ে আসবেন, এখানে যদি আপনি কোনো পিকচার নিয়ে আসেন, এক্ষেত্রে সেটা আপনার ড্র হবে না। দেখেন, আমি যদি একটা পিকচার নিয়ে আসি, ধরুন এটাই নিয়ে আসলাম, এটা অনেক বড় পিকচার। এটাকে আমরা পজিশন করব কিভাবে দেখেন, এই হচ্ছে আমাদের 3 নম্বর। আপনি ভালো করে বুঝেন, এটা দৌড়ে দেখবেন যে এই হচ্ছে আপনার এই পেজটা কতটুকু দেখাবে মোটামুটি। এরপরে এটা নিয়ে আসলেন, এসে এটাকেও আপনাকে ফিক্সড করতে হবে, ফিক্সড। তো এটাকে যদি আপনি এখন এই পেজটাকে যদি আপনি এটাকে এখানে কিন্তু মুভ করা যায়, আমি শেষে নিয়ে নিচ্ছি এটাকে। তো এখানে যদি আপনি এটাকে এডিটিংয়ে যান, গিয়ে ড্র বলেন, তাহলে কিভাবে ড্র হচ্ছে, এইভাবে, ঠিক না? তার মানে এটা আসলে অক্ষর বাই অক্ষর ড্রয়িং হবে না যখন আপনি একটা পিকচার নিয়ে আসবেন। কিন্তু আপনি যদি একটা এই জিআইএফ ফাইল নিয়ে আসেন, একটু নিচে দিতে হবে আমাদের, এই হচ্ছে আমাদের পেজ। এরকম আপনি দেখতে পারেন পেজটাকে, এই হচ্ছে আপনার, এই হচ্ছে এটা। যেমন এটা মানে কি, এটা একটু নিচে চলে গেছে, তখন আপনি একটু উপরে দিয়ে দিলেন, এই হচ্ছে আপনার পেজ, দিয়ে ফিক্সড করলেন। তো এখন এটাতে যদি আপনি, এটার মধ্যে যদি আপনি, হয় নাই,
আর একটু নিচে যেতে হবে। ঠিক আছে। এটাকে যদি আপনি এখন ওই কাজটা করতে বলেন, ড্র করতে বলেন, কিভাবে ড্র হয় দেখেন তো। লেটার বাই লেটার ড্রয়িং করবে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে এসভিজি ফাইলের স্পেশালিটি, যে আপনি একটা লেখাকে স্টাইলে ভালো করে ফটোশপের মধ্যে ডিজাইন করে কিংবা ইলাস্ট্রেটরের মধ্যে ডিজাইন করে সেটাকে যখন আপনি এখানে ড্রয়িংয়ে নিয়ে আসবেন তখন ইচ্ছা মতো ড্রয়িং হবে। এখানে আমাদের একটা ভুল ছিল, যেটা হচ্ছে আমরা যদি কোনো অক্ষরকে ইচ্ছা মতো সাজাইতাম তাহলে ব্যতিক্রমটা আমরা বুঝতে পারতাম। ইচ্ছা মতো মানে কি, আমি এলটাকে একটু চেঞ্জ করব বোঝানোর জন্য, যেটা আমাদের নিজস্ব তৈরি। এখন তো মনে হচ্ছে এটা আসলে কম্পিউটারের কাজ। এভাবে যখন আমরা কাস্টমাইজ করব তখন তো বোঝা যাবে যে এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি, ঠিক না? হ্যাঁ, মোটামুটি আমাদের একটু কাজ হয়ে গেছে, কি বলেন? এখন যদি আমরা এটাতে কালার ব্যবহার করি তখন আরেকটু কাস্টমাইজ হবে। আমরা চাচ্ছি একটু কাস্টমাইজ করে বুঝতে যে এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি, এটা আমরা দাঁড় করে নিয়ে আসি নাই। যাক, এরকমই থাক। এখন আমরা এটাকে আবার সেভ দেই। ওটার উপরে রিপ্লেস করে দিলাম। এটা বাদ, এটা আমরা কেটে ফেলি। আমরা নিয়ে আসি আরেকটা। হ্যাঁ, কালারটা আসলে এখানে সাপোর্ট করে না, তো কালার জরুরি না, আমাদের শেপটা চলে আসছে। এখন যদি এটাকে আমরা ড্রয়িং দিই তাহলে বোঝা যাবে যে এটা ইন্টারেস্টিং হবে। ড্র আছে, ডার্ক স্ট্রোক যদি আমরা দেই তাহলে কি হয় দেখেন না। হ্যাঁ, মোটামুটি আমরা বুঝে ফেলছি বিষয়টা, ঠিক না? ফুল কালার। জি স্যার। তো এটাকে রোটেট করা যায়, এগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, এখানে আমরা বাদ দিলাম। তো এই হচ্ছে আমাদের 4টা পেজ। তো আমরা এসপিজির বিষয়টা বুঝছি, জিআইএফের বিষয়টা বুঝছি। এখানে হচ্ছে জিআইএফ, এটা হচ্ছে এসপিজি, এটা হচ্ছে জেনারেল পিকচার, এটা হচ্ছে জেনারেল টেক্সট। এই টেক্সটটা এটা আসলে 2 পেজ এক জায়গায় আমরা রাখছি আমাদের কাজের সুবিধার জন্য। এখন আমাদের যেটা প্রশ্ন হচ্ছে যে আমরা প্রথমটা যখন শো করি, প্রথম এই পেজটা যখন আমরা শো করব, প্রথম থেকে দেখাই আমরা, এটা যতক্ষণ শেষ না হচ্ছে লেখাটা আসতেছে না। এটা যদি আমরা একসাথে আনতে চাই কি করতে পারি দেখেন। এটার মধ্যে ঢুকলাম, এখানে লেখা আছে প্লে কন্টিনিউয়াসলি, আর এই জায়গায় গিয়ে আপনি দিবেন লুপ। এই 2টা জিনিস যদি আপনি দেন তাহলে কি হচ্ছে দেখেন। আমি প্রথম থেকে যাচ্ছি, এটা চলাকালীন কিছু সেকেন্ড আছে, 5 সেকেন্ড, কিন্তু 5 সেকেন্ড পরেই লেখাটা আসবে, এটা বন্ধ হবে না, ঠিক না? তারপরে আপনি দেখেন, আপনি যদি এই 5 সেকেন্ড যে একটু সময় নেয় আসার জন্য, এটা হচ্ছে যে আপনার অ্যানিমেশনটা থাকবে 5 সেকেন্ড, দাঁড়িয়ে থাকবে হাফ সেকেন্ড, ট্রানজিশন হবে 1 সেকেন্ডে। ধরেন আমি এটা কমিয়ে দিলাম, 2 সেকেন্ডে নিয়ে আসলাম, পোজের প্রয়োজন নাই আমার, এটা 0, এটাও 0 করলাম। তাহলে কি হচ্ছে এখন দেখেন, কম সময়ের মধ্যে এটা শেষ হয়ে গেছে। একেবারে যদি কম সময় দেন আপনি তাহলে একটু প্রবলেম হবে। ধরেন আপনি যদি 1 সেকেন্ড দেন তাহলে ওই কাজটা যদি আপনার কমপ্লিট না হয়, মধ্যখান থেকে শুরু হয়ে যায়, একটু বিরক্তিকর হবে। কাপের দুয়াটা উপরে উঠতে পারতেছে না, ঠিক না? এটা কি দেখা যাচ্ছে?
জি স্যার, দেখা যাচ্ছে। এই জন্য আপনাকে কি করতে হবে, ওটা টাইম কিছুটা দিতে হবে যাতে দুয়াটা উপরে উঠে যায়। ধরেন আমরা 3 সেকেন্ড দিলাম, এতটুকু আপনার দেওয়া উচিত। তারপরে আমরা এখানে ছবির উপরে কাজ করা যায়, এটা তো আমরা জানি যে লাইট বাড়ানো কমানো কিংবা ব্রাইটনেস এসব আপনি যখন কোনো ছবি নিয়ে আসবেন দেখবেন জিআইএফের মধ্যে এটা আসলে প্রয়োগ করে লাভ নেই, এটা আমাদের ছবির মধ্যেই করতে হবে, পিকচারের মধ্যে, এটার মধ্যে আমরা করতে পারি এই কাজগুলো। কী কাজ? এই গ্রাফিক্স ফিল্টারের কাজ। গ্লো আসলে ওইভাবে বোঝা যায় না, ব্রাইটনেসটা আপনি বুঝবেন। এগুলো আপনারা একটু ইয়ে করে দেখবেন, এক্সপেরিমেন্ট করে দেখবেন যে এখানে পরিবর্তন হয় এটা দিলে। তো সমস্যা হচ্ছে কি, এগুলো আসলে যথেষ্ট এই র্যাম থাকতে হবে আপনার। এই ছবিটার মধ্যে একটা বর্ডার চলে আসছে, আমরা দেখছি, এটা আগে ছিল না, ঠিক না? তো কিছুটা কাজ এখানে করা যায়। আমি যদি এটাকে দেখি, এই যে আপনি দেখলেন, এখন যদি আপনি চান এটাকে এখান থেকে একেবারে এখান থেকে শেষ পর্যন্ত নিয়ে আসবেন, এটা মধ্যখান থেকে কাজটা করতে হয়, কারণ এটা স্কোয়ারলি বাইর হয়, স্কোয়ার। এটা কি দেখা যায়? আমরা একটু নিচে দিয়ে দিই, না দেখে আমরা নিচে দিয়ে দিতে পারি যাতে ওইটা দেখা না যায়। ওইটাকে একটু নিচে নিয়ে আসলাম। এখন আমরা দেখি, না এটা ঠিক আছে, এটা আসলে বেশি নিচে চলে গেছে। আবার দেখেন সামান্য পার্থক্য। পেজটাকে আপনি ছোটো করতে পারেন, বুঝছেন? ছোটো করেও বুঝতে পারেন, এটা হচ্ছে জুম ছোটো করা, পুরো পিকচার কেনা, বুঝতে পারছেন? আপনি কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ছোটো করে একসাথে সব পেজও দেখতে পারেন। এই যে আপনার প্রেসিংটা কীভাবে হচ্ছে আপনি দেখতে পারেন। স্কেলটা আপনি বুঝলেন নাকি যে কোন স্কেলে আপনার আছে? এই তো প্রেসিংটা বুঝছেন কিভাবে করতে হবে। এটা কি এদিকে জি স্যার। গ্যাপ আছে, এই গ্যাপটা দেখেন, এখানে আপনি ইচ্ছা মতো রাখবেন, কিভাবে রাখবেন কোনটা। তো এটা জুম ছোটো করে আপনি একই স্কেলে সব দেখতে পারেন যে আমার এই হচ্ছে যে এটা থেকে এটা সোজাসুজি আছে, কিন্তু এটা একটু বেশি চলে গেছে, তার মানে এগুলোর মধ্যে এখানে একটু ফাঁক আছে, একটু ফাঁক আছে এখানে। এই মোটামুটি সমান স্কেলে চলে আসে, ঠিক না? না, এই স্কেলে আসলে হবে না। যাই হোক, এটা আপনারা এক্সপেরিমেন্ট করবেন। আমরা মোটামুটি এটা সম্বন্ধে আমাদের আপাতত ঠিক আছে। আমরা এখন যেটা করব যে আপনি যদি চান এখানে এই পেজের মধ্যে ব্যাকগ্রাউন্ডে আচ্ছা, আপাতত আমরা এখানে কাজে যাচ্ছি না, এতটুকু আমাদের থাক। এখন আমরা যেটা করব, সেভের বিষয়টা তো আপনারা বুঝেন নাকি? হ্যালো, এটাকে যদি আমরা সেভ করতে চাই,
তাহলে আমরা যা করতে পারি, আমরা ড্রয়িংয়ের একটা হ্যান্ড দিয়ে দিই। ড্রয়িংয়ের জন্য এখান থেকে আমরা একটা হাত নিয়ে আসি, ওইটা দিয়ে ড্রয়িং করাবো, তখন আমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, আমরা সেভ করে দিই। সেভে গেলাম, আমরা গিয়ে এখানে আসলে একটা লোগো এড করা যায়, বুঝছেন? তো এই লোগোটা আপনাকে পিএনজি হতে হবে। এসবিজি সাপোর্ট মনে হয় করবে, দেখি। ওইটা অনেক বড়। এসবিজি কিংবা পিএনজি এখানে দেওয়া যায়, আপাতত আমরা দিচ্ছি না। আর জুম শেষে জুম বড় হবে কিনা এটা আপনি যদি দিয়ে দেন জুম বড় হবে, আর যদি এটা উঠিয়ে দেন শেষে জুম বড় হবে না। ডাউনলোডে গেলাম আমরা, ফরম্যাট ঠিক আছে, এভরিথিং। এখন যেটা করব, আমাদের একটা নাম দিতে হবে ফাইলের, 3 পেজ নাম দিয়ে দিলাম আমরা। আর কোথায় সেভ করব, তো আপনি ফাইবারের মধ্যেই সরাসরি আমি সেভ করে দেই, কিংবা আমরা হোয়াইট বোর্ডের মধ্যে, এখানে হোয়াইট বোর্ড আছে, এখানে অ্যানিমেশন বানানটা ভুল, তো আমরা সেভ করে দিলাম। একটু সময় নেবে, এই কাজটা করতে কিন্তু একটু সময় নেয়। তো আমাদের ওই যে অনন্য নামের যে ফাইলটা আছে এটা অনেক বেশি রেজুলেশনের, মানে এই লেখার কাজটা আমরা নিজেই যদি একটা ছবিকে এসবিজি ছবি তৈরি করি, ইলাস্ট্রেটর থেকে শেপ তৈরি করি, এই শেপগুলোও এভাবে কলম দিয়ে আমরা ড্রয়িং করাতে পারি, যদি আমাদের ফাইলটা হয় এসবিজি। নুরুদ্দিন ভাই দেখছেন? আমার স্যার এই কারেন্ট এখন এসেছে স্যার, কারেন্ট চলে গিয়েছিল স্যার আমার, আমি খুব রিয়েলি দুঃখিত স্যার। ঠিক আছে, সমস্যা নাই, আমরা আপনাকে ফিনিশিংটা দেখাই। আর ভিডিওটা তো আছে স্যার। হ্যাঁ, আমার স্যার, আমার আজকে খুব মানসিক প্রস্তুতি নিয়ে বসেছিলাম, কিন্তু কি করবো, বা এটা তো আর প্রাকৃতিক দুর্যোগ। এটা সমস্যা না, আপনি লেগে থাকলে আপনাকে প্রকৃতি আটকাতে পারবে না। আসি স্যার, লেগে থাকবো স্যার মৃত্যুর পূর্ব পর্যন্ত। লাগবে না, আপনি 1 বছর লেগে থাকেন, 1 বছর পরে আপনার সাথে দেখা হলে দেখবেন আপনি কোথায় আছেন, আজকে কোথায় ছিলেন। আমাদের এক স্যার ছিল, বুঝছেন, উনি কাউকে পড়াইতে গেলে কী করতো জানেন? প্রথমে সে তাকে দিয়ে বেশ কিছু পেজে লেখাই তো বিভিন্ন বিষয়, বুঝছেন, যে আপনি ওইটা কী বুঝেন একটু লিখেন, ওইটা কী বুঝেন, অনেকগুলা লিখে কী করতো, ওইগুলা রেখে দিত, যে ফার্স্ট ডে আপনি কী কোন অবস্থায় আছেন ওটা রেকর্ড রেখে দিত। আর কোর্স যেদিন শেষ হইতো সে আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে, আবার আপনি লিখিত আনসার দিবেন, ওই 2টা ফাইল একসাথে করে আপনাকে দিয়ে দেয়। প্রথম দিন আপনি কী ছিলেন আর আজকে আপনি কী আছেন দেখেন, নিজেই দেখেন বাসায় গিয়ে, হাতে দড়িয়ে দেয়, বুঝছেন? ওটা ইন্টারেস্টিং না? কি বলেন নুরুদ্দিন ভাই? জি স্যার, জি স্যার। স্যার আমি তো প্রেজেন্টেশন দিয়ে আসি স্যার, আমার তো প্রেজেন্ট দিতে পারি স্যার। তো এভাবে আমরা আমাদের গিগের জন্য একটা অ্যানিমেশন তৈরি করে ফেলতেই পারি, কি বলেন? এটার কালার তো আমরা চেঞ্জ করতে পারলাম না, না? এখান থেকে মনে হয় কালার চেঞ্জ করা যাবে, হ্যাঁ। না, এসপিজিতে প্রয়োগ হয় না কালারটা। যাই হোক, এটা আমাদের শেষ ভিডিও। স্ক্রাইবটা আপনারা মোটামুটি বুঝছেন। আমরা অরিজিনাল যদি স্ক্রাইব ফাইলটাকে সেভ করে রাখতে চাই যাতে পরবর্তীতে এটাতে আবার কাজ করতে পারি, তাহলে আমাদের এখানে কিছু লিখে সেভ করতে হবে।
এলইডিপি লিখে আমরা স্ক্রাইব ফাইলটা সেভ করে দেব। কোথায় সেভ করব? এখানে লোকেশনে ক্লিক করে আমি টিক করব। আমরা হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মধ্যেই সেভ করে দিচ্ছি। আপনি যদি স্ক্রাইব ফাইলটা সেভ করেন তাহলে সুবিধা কি হয় দেখেন। যদি আপনি এটা তো আমরা বন্ধ করে দিছি, ঠিক না? এই ফাইলটা হচ্ছে স্ক্রাইব ফাইল, এটাতে ঢুকলে আবার আপনি কাজ করতে পারবেন। লগ ইন করতে হবে, কিন্তু লগ ইন করার পরে আপনার ফাইলটা পাচ্ছেন এখানে। আপনি হ্যাঁ, এখানে আবার আমরা কাজ করতে পারি, ঠিক না? এখানে আরেকটা বিষয় আছে, লক করে রাখা। কোনো ইমেজকে আমরা লক করে রেখে দিতে পারি। লক করলে এটা না, লকটা আসলে মুভ হবে না নাকি? লক তো হয়, যাই হোক এটা আর গুরুত্বপূর্ণ না। আমরা মোটামুটি এটা বুঝে ফেলছি। এখান থেকে আমরা বাইর হয়ে আমরা ইয়েতে যাব, কি বলে, এই মোকআপে যাব। সকালের বেঁচে এই কাজটা আমরা দেখাইছি, কিংবা মোকআপের যদি আমরা আরও কিছু কাজ দেখি। প্রথমে মোকআপ আসলে আমরা অনলাইনে করতে পারি, বুঝছেন? বিভিন্ন ওয়েবসাইট আছে, ওইখান থেকে আমরা করতে পারি। আমরা ওইদিকে যাচ্ছি না এখন, আমরা নিজে তৈরি করা দেখব। তৈরি করা বলতে এডিটিং করা আর কি। মোকআপ আসলে আলাদা কিছু না, যেভাবে জিআইএফ বলতে আলাদা কিছু না। ওই ছবিগুলোকে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে, অনেকটা ওই রকমই মোকআপের কাজটা। তো আমরা এখানে আমাদের 3টা মোকআপ আছে, দেখেন যে এই হচ্ছে এই মোকআপের অরিজিনাল ফাইল। এটা অরিজিনাল ফাইল। তো এখানে আমরা চেঞ্জ করে এটা করছি, বোঝা যাচ্ছে? অরিজিনাল ফাইল ছিল এটা, বুঝতে পারছেন? আমরা কাজ করে এটাকে দেখেন আমরা লেখা চেঞ্জ করে দিছি এবং এখানে একটা কার্টুন বসিয়ে দিছি। পার্থক্যটা বুঝছেন? তো আমরা এটা করতে পারি কয়েক মিনিটে, কিন্তু জেনুইনলি যদি আমি এই কাজটা নিজে করতে যাই আমার সময় লাগবে কয়েক ঘন্টা। মোকআপের সুবিধা হচ্ছে যে আপনাকে কাজটা আপনি হয়তো কাজ আপনাকে জানতে হবে, না জানে কিন্তু মোকআপে গেলে আপনি অনেক কাজ করতে পারবেন না। ধরুন এখানে একটা লেখা ছিল, আমি এখানে 2টা লেখা নিয়ে আসছি, ঠিক না? তো এই বিষয়গুলা, কিংবা এখানে যে বেশি হয়ে গেছে আপনি কমিয়ে ফেলতে পারেন, সেটাকে কাস্টমাইজ করা যায়। এই হচ্ছে একটা। আরেকটা আমরা দেখি, এখানে আছে একটা অরিজিনাল। কি ছিল অরিজিনাল? ছিল এটা, এটা ছিল অরিজিনাল। আমরা এটা করে নিছি এবং এটা করে নিছি, 2টা করছি আমরা, বুঝতে পারছেন? কম সময়ে, মানে এখানে তো লেখা রেডি, আমরা শুধুমাত্র ব্যবহার করছি, আর কিছু না। 2টা। আরেকটা আমরা দেখি, এখানে আছে লোগো মোকআপ। ওইটা থেকে আসলে আমরা ওই যে অনন্য নো ওয়ান মোর লিখছিলাম, এটা থেকেই। তো আমরা প্রথমে কোনটা দেখবো বলেন? এই ওয়ালের কাজটাই আমরা দেখি প্রথমে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা হচ্ছে অরিজিনাল ফাইল। এডিট করার পরে আমি এটাতে তৈরি করছি। আমি যেটা তৈরি করছি এটা করছি এখান থেকে। এই 2টা হচ্ছে একই ফাইলের, পিএসডি এবং জেপিজি। আর এটা হচ্ছে এটার পিএসডি। আমরা অরিজিনাল ফাইলে যাচ্ছি। এ হচ্ছে আমাদের অরিজিনাল ফাইল, ঠিক আছে? তো আপনি দেখেন এখানে যদি আপনি লেয়ারে যান, লেয়ার কোথায়? আপনারা কি জানেন F7 চাপলে সরাসরি লেয়ার আসে? তো যাই হোক, এখানে আপনি দেখেন আমরা সহজ থেকে কঠিনের দিকে যাই। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড।
তো আমি যদি চাই ব্যাকগ্রাউন্ডে ইচ্ছা মতো কিছু দিয়ে দেব, তাহলে আমার এখানে দেওয়াল আছে। আমরা কি করতে পারি, প্রথমে দেখেন আমরা একটা লেয়ার নেব। তো লেয়ারটা আমরা এখানেই রাখি, এটার পাশে রাখি নিচে। ওই লেয়ারের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড প্লেস করব। আমাদের ইচ্ছে মতো একটা পিকচার আমরা দিয়ে দিতে পারি। ধরেন আমি কালকে কিছু পিকচার ডাউনলোড দিছি, খুব ইন্টারেস্টিং পিকচার। এটা রিয়েল মনে হয় না, অথচ রিয়েল। আর্জেন্টিনার একটা পার্কের, কোথায় সেটা, ভিতরে ঢুকিয়ে দিলাম নাকি? হ্যাঁ, এই ছবিগুলো আপনি দেখলে চিন্তা করতে পারবেন না আসলে এটা রিয়েল কিনা। একবার আপনি ছবিগুলো দেখেন, একটু বড় করে আমরা দেখাই, তারপরে এটাতে যাচ্ছি। এই যে ছবিটা আছে দেখছেন, এটা টুরিস্ট স্পট। এখান থেকে একটা পিকচার আমরা নিয়ে নেব ব্যাকগ্রাউন্ড হিসাবে আমাদের। স্টপগুলো কি আর্জেন্টিনা? হ্যাঁ, ওই একটা পার্ক আছে ওদের, ওই পার্কের ছবি, বিভিন্ন সময়ে তোলা ছবি, বুঝছেন? এই জন্য কখনো লাল। এই জিনিসটা কি বরফ? এটার ছবি দেখেন বিভিন্নভাবে আছে, আপনি দেখেন এটার ছবি, এই যে এটাই একই জিনিস, কিন্তু এই যে আছে একই জিনিস, এটা আসলে বরফই, ঠিক না? আমরা এই ছবিটা নেই, প্লেস করব আমরা। এগুলো আসলে অনেক ছোট ছবি, বুঝছেন? এই মোকাপের পক্ষে ছোট, বুঝছেন? আসলে যে এত ছোট এরকম কিছু না, এটার পক্ষে অনেক ছোট। তো যেহেতু স্মার্ট অবজেক্ট আছে, আমরা একবার দেখি কি অবস্থা হয়। এটা আসলে এটার সাথে যায় না, কি বলেন? ঠিক আছে, আমরা রাখলাম। এই বরফের মধ্যে লেখাটা আছে এরকম ধরে নিচ্ছি আমরা, ওটাকে আমরা একটু রোটেট করে দেবো, করলে ঠিক হয়ে যাবে। আমরা ছবির জন্য সময় নষ্ট করে লাভ নেই, এটা আমরা রাখলাম। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করতে পারি দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করে দিতে পারি, কারণ এটা আমাদের অনেক জায়গা নেবে, এটা লেয়ারে তো জায়গা দখল করে, ঠিক না? এটাই আমরা রাখলাম। আপাতত ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন আমরা যেটা করব, যে আপনি এই যে লেখাটা, এই লেখাটাকে আপনি যদি এডিটিং করে আপনার মতো কিছু লিখতে চান, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, ঠিক না? এটা প্রত্যেকটাই কিন্তু স্মার্ট অবজেক্ট, দেখেন আপনি প্রত্যেকটা স্মার্ট অবজেক্ট। তো স্মার্ট অবজেক্ট মানে কি, যেটার এডিটিং সরাসরি করা যায় না, স্টোরেজ করতে হয়। তো এটা আসলে আপনি স্মার্ট অবজেক্টে যদি কাজ করতে চান, করতে পারেন, মানে স্টোরেজ না করেও। কিভাবে করবেন, এই কর্নারে ডাবল ক্লিক করলে ওই স্মার্ট অবজেক্টের টেক্সটটা আপনাকে আলাদা লেয়ারে দেখাবে, এই ডকুমেন্টসে দেখাবে। এখানে আপনি যা লিখবেন সেভ করলে এটা কিন্তু ওইখানেই আসবে, এটার মধ্যেই আসবে, বুঝতে পারছেন? তো আমরা এই লেখাটাকে ডিলিট করে দিচ্ছি সরাসরি, নতুন একটা লেয়ার নেব আমরা। আপাতত এটাকে হাইড রাখলাম, ডিলিট পরে করব। নতুন লেয়ার নিয়ে আমরা কিছু লিখব। কি লিখব?
আমরা আসলে লিখব না, এখান থেকে কপি করে নেব। আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে সাইজটা বড় করে নেই। এটা আসলে এভাবে হচ্ছে কেন দেখেন, আমি আগে করছি এই জন্য এটা এরকম রয়ে গেছে। এটা 0-তে রাখতে হবে, 0-তে রেখেই আমরা সাইজটা বড় করতে হবে। তারপরে এটা আসলে লোগোর কাজ, তো এখানে আপনি লেখাকে কমিয়ে নিতে হবে। এভাবে আমরা রাখলাম। ধরেন এটাকে আপনি একবার সেভ করেন। সেভ করছেন? সেভ করার পর এখানে গিয়ে দেখেন কি অবস্থা, এই আসছে। তো আপনার যদি পছন্দ না হয়, সরি, আপনার এটাকে মুভ করতে গেলে আপনার লেয়ারে যেতে হবে, গিয়ে দাঁড়ান, দুটাকেই সিলেক্ট করতে হবে। হলো না কেন? আবার দাঁড়ান, এখন হয়েছে ঠিক না? আসলে আমরা এখানে যত লেখা কম রাখবো ততই সুন্দর লাগবে, বড় করে দেওয়া যাবে। তো আমাদের তো এই ফাইলটা আছেই, এখানে আমরা যা লিখবো এখানেই তা লাইভ দেখাবে। আমরা শুধুমাত্র সিলেক্ট দ্য সার্ভিসটাই রাখবো, আর কিছু রাখবো না। না, এই যেটা ইউ প্রোভাইড, ইউটাকে আমরা ক্যাপিটাল করে দেই, আর লেখাটাকে এখন আমরা বড় করে নিতে পারি। এটা তো আসলে হেডলাইন, বুঝছেন? এটা আসলে আপনি বেশি লেখা রাখবেন না এখানে। একবার সেভ দেন, দিয়ে দেখেন ওইখানে কি হয়েছে। আমাদের লেখাটা একটু বাইরে চলে গেছে না? যেভাবেই আমরা রাখলাম মনে করেন। তো এই যে এই লেখাটা আমাদের পেতে কতক্ষণ লাগতেছে? সামান্য সময়। এখানে আমরা লিখবো, সরাসরি এখানে আমাদের চলে যাবে, ঠিক না? জি স্যার। খুবই সহজ। এখন আমরা যাচ্ছি যে আমরা যদি আরও টেক্সট অ্যাড করতে চাই, সাব টেক্সট, এখানে অন্য কিছু লিখবো আমরা, তাহলে আমরা আরেকটা লেখা নিয়ে আসি যেটা ছোট হিসাবে থাকবে। এই ফটো ম্যানিপুলেশনটা আমরা নিয়ে যাই। এটা আসলে খুব কঠিন কাজ না, বুঝছেন? কিন্তু আপনি একটু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সেকেন্ড লাইনটাকে আমরা ছোটো রাখলাম, সিলেক্ট করে করতে হবে। ছোটো করে সাধারণত সেকেন্ড লাইনে যে এফেক্টগুলো প্রয়োগ করা হয় সেটা হচ্ছে এই ক্যারেক্টার স্পেসিং। এই ক্যারেক্টার স্পেসিংটা কি হয়, একটু লেখাটাকে আকর্ষণীয় করে। সেকেন্ড লাইনগুলো এরকমই হতে হয়। 800 দিয়ে দিই আমরা। এখানে কালারের কাজ আপনি করবেন না আপাতত, এখানে শুধু টেক্সট। নন লেয়ারে যাই না এই জন্য। যাই হোক, আমরা ব্যাক করে দিই, এরকম মুভ করলে অসুবিধা। তাইলে এটা আমরা বুঝছি ঠিক না, যে আমরা খুব সহজে একটা ব্যাকগ্রাউন্ড সহ দিয়ে
কোনো টেক্সটকে ইচ্ছে মতো আমরা কাজ করতে পারি। এখন ধরেন এই টেক্সটের কালারে আপনি কাজ করবেন, আপনি শ্যাডোগুলোকে কমিয়ে দেবেন। এই কাজগুলোর জন্য আপনি যাবেন কোথায় দেখেন, আপাতত আমরা কাজ করছি শুধু এটার মধ্যে। এটার কাজ যদি শেষ হয়, যে আপনি মনে করেন এডিটিং করবেন না, তাহলে এটাকে আপনি কেটে ফেলতে পারেন, বুঝছেন? চাইলে এটাতে আবার যেতেও পারেন, মানে যেটা থাকতে হবে এরকম জরুরি কিছু না, বুঝতে পারছেন? এখন আমরা শ্যাডোর মধ্যে, জি স্যার। শ্যাডোর মধ্যে এখানে 3 ধরনের শ্যাডো আছে দেখেন লগোর উপরে। আমরা এটা জানি যে আমি যদি এখানের উপরে ক্লিক করি, তাহলে আমাদের লেয়ার স্টাইলটা আসবে, ঠিক না? তো লেয়ার স্টাইলে যাওয়ার পরে আপনি দেখেন এখানে কি কি চেঞ্জ করলে কি হয়। কোনো পরিবর্তন কি হচ্ছে না? না স্যার। হওয়ার তো কথা। আমরা হয়তো শেডের উপরেই কাজ করতেছি, এই জন্য বোঝা যাচ্ছে না। একটু দেখেন সেকেন্ডটাতে দেখি কি আছে। হ্যাঁ, এখানে কালার ওভারলে আছে, ঠিক না? এটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক তো? আপনি যদি এখন এটাতে লাল দিয়ে দেন, দেখেন এটা এফেক্ট হবে এখানে লাল। কোথায় লাল দিলাম আমরা? ওটা এফেক্ট পাচ্ছি না আমরা নিচে, এই পিঙ্ক কালারের মতো। দেখা যাচ্ছে এই যে পিঙ্কের একটা ইয়ে চলে আসছে। তো এখানে তো আপনি জানেন বিভিন্ন ধরনের আছে, মাল্টিপ্লে আছে, আপনি কী দিবেন আপনার ইচ্ছা। আলোর মতো হয়ে গেছে দেখেন, কিন্তু লাইট কালার দিয়েছেন আপনি, আপনি সফট দিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের কাজটা আমরা করে ফেললাম আর কি, নিজের মতো করে মডিফাই করতে পারলাম। তো এখানে যে এটা দেওয়া আছে তার মানে এর বাইরে আপনি যাবেন না এরকম কিছু না। আপনি এখানে গিয়ে ইনারগুলো একটা দিয়ে দেখেন, ওটা কিন্তু এফেক্ট হবে। হচ্ছে না? তারপরে যেটা হচ্ছে এখানে ডিস্টেন্স কি হবে ওটা ঠিক করা যায়, স্মুথ করা যায়, সাইজ চেঞ্জ করা যায়। তো তার মানে হচ্ছে যেটা যে আমরা দেখি একটা একটা করে। তারপরে এখানে আর কি আছে, এটাতে কি কি কাজ করা যায় দেখি। এখানে দুইটা কাজ করছে ওরা, একটা হচ্ছে কালার ওভারলে আর একটা হচ্ছে ড্রপ শ্যাডো, ঠিক না? আমি প্রথম ড্রপ শ্যাডোতে গেলাম। ড্রপ শ্যাডোতে কী কী আছে দেখেন, সাইজ আছে 81। সাইজটাকে যদি আমি কমিয়ে দিই কি হতে পারে? হ্যাঁ, এটা আলোর কাজ হচ্ছে এখানে। আচ্ছা, অপাসিটি আমি একটু কমিয়ে দিই, অপাসিটি বাড়িয়ে দিলে দেখি কী হয়। হ্যাঁ, অন্ধকার ভাবটা চলে আসে। লাইন বার্ন, এটা তো লাইন বার্নেরও কাজ। আর যেটা হচ্ছে আমি সাইজ একটু কমিয়ে দিলাম, আর এখানে এই এফেক্টসগুলো ব্যবহার করা যেতে পারে। না, এটা এরকম প্রয়োগ নাই। ঠিক আছে, আমরা ড্রপ শ্যাডো দেখলাম। এরপরে যদি আমরা কালার ওভারলেতে যাই, এটা উঠিয়ে দিই একবার। আসলে ছোটো ছোটো কাজ, বুঝছেন, অনেকগুলো কাজ এখানের মধ্যে আছে। আমরা আরও কাজ আছে, আমরা যাচ্ছি। তারপরে যেটা হচ্ছে এই তিনটা আমরা দেখছি শ্যাডোর মধ্যে আসলে এই তিনটা। এখন আমরা যাচ্ছি
এক্সট্রুশন এটা আসলে বেশিরভাগ কাজ এটার মধ্যেই দেখেন আপনি এখানের মধ্যে অনেকগুলা কাজ। তো এই প্রথমটাতে কি আছে আপনি দেখেন, এই কাজগুলো আপনি যে একা একা করতে পারবেন না 2 দিন মিলে, এটা এরকম কিছু না। এই কাজটা আপনি পারেন, কিন্তু আপনি রেডিমেড নিচ্ছেন কেন? যে আপনি বিরক্ত হবেন না, করতে করতে বিরক্ত না হওয়ার জন্য। এই কাজটা যে করছে তার কত সময় লাগছে চিন্তা করেন তো। প্রত্যেকটা এফেক্টস আলাদা আলাদা করে দিছে। তো এখানে বেবেল এবং এমবুশে যখন আপনি যাবেন কি কি কাজ আছে দেখেন, এখানে অনেক কাজ। আমরা আসলে সব আপনাদের দেখাইতে পারবো না, আমরা কিছু কিছু কাজে হাত দেব। এটা স্মুথনেস কমায়, এটা সাইজ কমায়। স্মুথনেসের জন্য কি হয়েছে? লেখার উপরের প্রয়োগ হয়, ঠিক না? ওই জায়গার মধ্যে আপনাদেরকে দেখা যায়। এটা খুব সূক্ষ্ম প্রয়োগ। দেখেন এখানের মধ্যে যে হলুদের মতো একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে এটা কাজ করে। হলুদ ভাবটা বেশি চলে আসে লেখার উপরে, বোঝা যাচ্ছে? এটা জি স্যার। হালকা একটা কাজ। এখানে আপনি অপাসিটি কমিয়ে দিতে পারেন, অপাসিটি বাড়িয়ে দিতে পারেন। এই ওভারলের মধ্যে বিভিন্ন কাজ করতে পারেন আপনি। প্রত্যেকটার আলাদা আলাদা এফেক্ট আছে। দেখেন নিচের দিকে কীরকম কাজ হয়েছে, আলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? তো এখানে যদি আপনি হার্ড মিক্স না দিয়ে ডিজলভ দেন, দেখেন আরেক রকম এফেক্ট আসবে। অপাসিটি আমরা ফুল করে দিই, অপাসিটি ফুল। শ্যাডো মুডের অপাসিটি আর হাইলাইট মুডের ওইটা যদি আপনি বাড়িয়ে দেন, ওই যে দাগ চলে আসছে এখানে, ঠিক না? উপর সাইডটায় এখানে একটা অক্ষরের 2 সাইডে 2টা এফেক্ট দেখা যাচ্ছে। এটা এরকম দাগ দাগ কেন হয়েছে? কারণ আমরা এখানে ডিজলভ সিলেক্ট করছি। যদি আমরা ডার্ক সিলেক্ট করতাম তাহলে এটা একটু গাঢ় হয়ে যেত। কোন কালার? এই কালারটা এখান থেকে নেওয়া হয়েছে, ঠিক না? তার মানে কি হচ্ছে, আমরা টোটাল কাজের মধ্যেই আমরা একটা হস্তক্ষেপ করতে পারবো। এটা তো ক্লিয়ার? এটা নিচ থেকে উপরে, এটা উপর থেকে নিচে, আপ কিংবা ডাউন। এটা ডেপথ কমিয়ে দিতে পারেন। তো এভাবে আপনি ইনার, এমবুশ, অনেক ধরনের কাজ আছে। এটা আপনি দেখবেন যে এগুলো আমরা করতে পারি। তো এটা আসলে আমাদের একটা একটা করে আমাদের দেখতে গেলে আমরা 1 বছর দেখতে পারবো। কি বলেন? বিবির লাইট একটা দিছে, এখানে ডিজলভ দিলে কি হয়? পুরা অক্ষরের উপরে একটা এফেক্ট এটা থেকে আসে, ঠিক না? এখানে কিন্তু আসলে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করছে, আপনারা তো দেখছেন। তো গ্রেডিয়েন্ট ব্যবহার করছে মানে কি, আমরা এটা ইয়েতেই রাখি, নর্মালি রাখি। এই গ্রেডিয়েন্টটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি। আচ্ছা, আমার এলডিবি থেকে একটা কল আসছে, আপনারা একটু লাইনে থাকেন। হ্যালো, জি বলেন। আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে 9টার সময় লিংক দিয়ে দেবেন নাকি যেতে? আচ্ছা ঠিক আছে। হ্যালো, তাইলে এখানে আমরা গ্রেডিয়েন্ট নিজে আমরা তৈরি করে রাখতে পারি। এটা তো আমরা জানি, আমাদের গ্রেডিয়েন্ট তৈরি করার মতো আমাদের যেগুলো আমরা পাইছি এর আগে, ঠিক না?
কিভাবে আমাদের গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে। জি স্যার। তো যাই হোক, এটা আমরা মোটামুটি বুঝে ফেলছি। আমার মনে হয় এটা নিয়ে আমাদের আর সময় নষ্ট না করলেও চলবে, যে আমরা এটা কি ছিল, আমরা আর কি বানাইছি, আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে ছিল একরকম, কিন্তু আমরা ইচ্ছে মতো এটাকে কাজ করতে পারি, ঠিক না? তো আমি যদি এই কাজটাকে দুইভাবে Yes, sir. সেভ করি, একটা হচ্ছে আমি কি করলাম, এখানে এডিট 2 দিয়ে দিলাম, 2 নম্বর এডিটিং ফাইল পিএসডি একটা ফাইল এখানে আমি সেভ করলাম, যাতে এখানে পরবর্তী সময়ে কোনো পরিবর্তন চাইলে আমি এই ইউর জায়গায় এখানে করিম লিখে ফেলতে পারি, মানে একটা ডিজাইন ক্রিয়েট করে রেখে দিলাম আমি। আর একটা আমি নিয়ে নিলাম জেপিজি, দুই এমবির মতো আছে, আমরা নিয়ে নেই, সমস্যা নাই। তাই আমার মনে হয় এই বিষয়টা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার, ঠিক না? আমরা আরেকটা মোকআপ দেখব, দেখার পরে শেষ করে দেব। আপনারা কি আরেকটা মোকআপ দেখার মতো ধৈর্য আছে? দেখতে পারবেন তো? পারবো স্যার। নুরুদ্দিন ভাই, এটাতে আমরা দেখব, এটা একটা মোকআপ। নুরুদ্দিন ভাই কি চলে গেছে? হ্যাঁ, ঠিক আছে, আছে। আচ্ছা, দেখেন আপনি, আমরা এখানে আমরা আগের মতোই কিছু পার্ট দেওয়া আছে। পুট ইয়োর লোগো হেয়ার, লোগো বলতে আসলে এটাকে বোঝায়, এটা মূল এইটাকে। তো এখানে আপনি দেখেন, এখানে আপনি ডাবল ক্লিক করবেন, আগের মতো করলে নতুন পেজ আসবে, এখানে আপনার লোগো কি হবে দেবেন আপনি। তো আমরা একটা লোগো নিয়ে আসি, এগুলো কিন্তু পিএনজি আনলেই ভালো হয়, দেখছেন, ব্যাকগ্রাউন্ড ছাড়া। পিএনজিটা এখানে গুরুত্বপূর্ণ। তো লোগো আমরা কিভাবে নিয়ে আসব? নিউ লেয়ার নিয়ে এটার মধ্যে আমরা এমনিতেই আসে, কিন্তু আমরা এমনি নিলাম এটা নিউ লেয়ার নিয়ে আমরা এমবেডেড গিয়ে একটা পিকচার নিয়ে আসব। আমাদের মতো করে আমরা একটা পিকচার আনি। হ্যাঁ, এগুলো কিন্তু এগুলো কি পিএনজি? আচ্ছা যাক, এটা পিএনজি না। পিএনজি আপনারা পরীক্ষা করে নেবেন। আপাতত আমরা পিএনজিতে আর যাচ্ছি না, আমরা আমাদের মতো একটা পিকচার নিয়ে আসব। ধরেন এটাই হচ্ছে আমাদের লোগো, এটা আমাদের লোগো। ওইটাকে আমরা কি করলাম, এটা ডিলিট, এই হচ্ছে আমাদের লোগো। এখানে আমরা কোনো টেক্সট ইউজ করব, তো সেম টেক্সটের জায়গায় আমরা এই টেক্সটটাকে ডিলিট করে দেব। করে আমরা নিউ একটা লেয়ার নিয়ে ওখানের মধ্যে আমাদের কোনো টেক্সট নিয়ে আসি। এই জায়গায় আমরা টেক্সট বক্স বানিয়ে পেস্ট করে দিলাম। আসলে বাই ডিফল্ট 400 হয়ে যায়, 400 800 আগে যেটা দিছিলাম আমরা। দুইটা টেক্সটই আমাদের থাক, চাইলে আমরা আরেকটা টেক্সট করতে পারি, তো এটা জরুরি না আমাদের আর টেক্সটের, ওটা ডিলিট করে দিলাম। এখন আমরা তো জানি এটাকে সেভ করলেই এই পেজের মধ্যে এটা দেখাবে, ঠিক না? জি স্যার। জি স্যার। তো এখানে আমরা যা লিখবো যা করব সবই ওইখানে দেখাবে। ধরেন আমি একটা শেপ ড্রয়িং করলাম, এখানে
না, এই শেপটা না। পলিগনাল 7টা আছে, স্টার তৈরি করে দিলাম আমরা। হ্যাঁ, এটার কালার কোথায়? যাই হোক, এটা স্টারটা যদি আমরা দেই, একবার সেভ করলে দেখেন ওখানে কি হয়। ওইটার মতোই হয়ে যায় আর কি, একটু শোয়ানোর মতো সিস্টেমটা আসে। তাহলে আমরা টেক্সট এডিটিংটা বুঝছি। এখন যেটা হচ্ছে আমরা দেখব যে এইখানের ভিতরে পিছনের যে ব্যাপারগুলো আছে ওগুলাতে কীভাবে আমরা হস্তক্ষেপ করতে পারি। তাইলে আমরা প্রথমটা আমরা বুঝলাম, এখানে আছে পেপার, ব্যাকগ্রাউন্ড এবং এফেক্ট। ব্যাকগ্রাউন্ডে কি আছে? ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ঢুকি, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এখানে একটা পিকচার আছে, এই একটা পিকচারের দুইটা কাজ, এই হচ্ছে একটা কাজ, দেখছেন? আর এটার মধ্যে হচ্ছে এই পিকচারটা। মানে ছোটো ছোটো আসলে অনেকগুলা ট্রান্সপারেন্ট দিয়ে রাখছে পেজ। আর এটা কোনটা? আসলে ট্রান্সপারেন্ট পেজই তো। এটা হচ্ছে কয়েকগুলো পেজ রাখছে। যাই হোক, তো এটাতে আমরা কাজ করব কীভাবে এটা দেখি। এই পেজগুলো আসে আমাদের এত জরুরি না। আমরা যদি দেখি যে কাজ কোথায় আছে, এই দুইটার মধ্যে আমরা দেখব যে এখানে গেলে ব্যাকগ্রাউন্ডে যে এই লেয়ারের কাজ আছে। স্যার হ্যাঁ বলেন। এই ব্যাকগ্রাউন্ডে আমরা কাজ করতে পারি, এটাই আমরা দেখলাম যে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে কিংবা যে এফেক্টই থাক না কেন, আপনি এখানে ঢুকবেন, ঢুকে দেখবেন যে এটার মধ্যে কি স্যার এখনো পর্যন্ত আমার অ্যাটেন্ডেন্স আসে নাই, কেন ইমেলটা আসে নাই এখনো। আপনার তো ইমেল দেওয়া আছে ঠিক না? অন্যান্য দিন তো আসতো নাকি? এখানে দেখেন একটা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যেখানে আপনার যদি আপনি গ্রাসের প্যাটার্ন ব্যবহার করেন, গ্রাস, এটা হচ্ছে গ্রাস, এটাতে আপনি যান, এই প্যাটার্নগুলো আপনি ব্যবহার করতে পারেন। গ্রাসে যান, এটা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হচ্ছে কর্নারে। জি স্যার। কিংবা আপনি ট্রি ব্যবহার করতে পারেন, এখানে ট্রি আছে, গাছ আছে। তো ধরেন আমরা এখানে গ্রাস ব্যবহার করলাম, এখান থেকে একটা, এটাই। তো এইভাবে সেটা তো বুঝতেছি না স্যার, আমার এমনিতেই নেটওয়ার্কের প্রবলেম তো। কি বুঝতেছেন না? এই কাজগুলা কঠিন মনে হচ্ছে? স্যার ওনার অ্যাটেন্ডেন্স মেইল যায় নাই, সেটাই বুঝতে পারছি না, নেটের প্রবলেম। হ্যাঁ, এটা সমস্যা না, এটা নিয়ে আপনি এখন ক্লাসের মধ্যখানে এটা আমরা সলিউশন কী দেবো আপনাকে। আপনি ক্লাসে সবার মনোযোগ তো নষ্ট করতে পারেন না, আপনি দেখেন ক্লাসটা দেখেন। যেটা আমরা বলছিলাম যে প্রত্যেকটা এফেক্টের মধ্যে আপনি কাজ করতে পারেন, ঠিক না? যেগুলোর মধ্যে কাজ করার সুযোগ আছে। যাই হোক, আমরা মোটামুটি এই বিষয়গুলো বুঝছি যে এখানে আমরা এইভাবে যে কোনো কাজের সাথে জয়েন হতে পারি, পেপারে গিয়ে কাজ করতে পারি। এটা হচ্ছে আপনার ওই চারদিকে অন্ধকার করে দেওয়া। ঠিক আছে, এতটুকুই আমরা রাখলাম, রেখে আমরা এটা সেভ করে দিচ্ছি। এগুলো আসলে আপনি ক্লিক করলেই বুঝবেন কোনটাতে কি কাজ করা যায়, ঠিক না? এটা আমরা মুখস্থ করার কোনো কিছু নাই।
কি বলেন? জি স্যার। জি স্যার। স্যার এই মকআপগুলো কোথা থেকে ডাউনলোড দিব স্যার? আপনি দেখাচ্ছি আমরা আজকেই। এই তো আমাদের অ্যাট্রাকটিভ একটা পেজ হয়ে গেল, আমরা সেভ দিয়ে স্যার দিলাম। আজকের ক্লাস কি ভিডিও হচ্ছে? কেন স্যার আজকের ক্লাস কি ভিডিও হচ্ছে? কেন? না স্যার, বলছিলাম যে ক্লাসটা ভিডিও হচ্ছে কিনা। হ্যাঁ ভিডিও হচ্ছে, এই উপরে দেখেন আপনি 1 ঘন্টা 20 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে, দেখা যাচ্ছে? আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমাদের এই কাজটা মোটামুটি শেষ। মোকাপে কোথা থেকে পাওয়া যায় আমরা দেখি একটু। এগুলোর সাইজ কিন্তু অনেক বড়, দেখেন এক একটা পেজের সাইজ আপনার। এখানে অবশ্য আমি কাজ করে ফেলছি এই জন্য আর একটু বড় স্যার হয়েছে। নেট স্লো থাকে, আমার বারবার কানেকশন লস হচ্ছে। কার কাছে অ্যাটেন্ডেন্স যায় না এখন বলেন তো, আমি চেক করে দেখি। ব্যাচ কত, নাম কি? ব্যাচ 5। ব্যাচ 5-এ তো আপনাদের 7 জনের অ্যাটেন্ডেন্স আছে। ব্যাচ 8 সুমনা রানী বিশ্বাস। ঠিক আছে, এখন কার আসে নাই বলেন? 8 স্যার। ও আপনি 8। সুবর্ণ বিশ্বাসের আসে নাই, বাকি সবারই আসছে। ওনারা তো নেটের সমস্যা, বুঝছেন? নেটের সমস্যা হইলে এই ধরনের সমস্যা হয়, অপেক্ষা করতে হবে। আর অপেক্ষা কতক্ষণ করবেন, ক্লাসই তো শেষ, কি বলেন? এখন বাইরে আসছে স্যার। হ্যাঁ এখন আসছে মেসেজ। হ্যাঁ স্যার, এই জন্যই আমি বলতেছিলাম এখন যে এতক্ষণ আমি ওয়েটই করছিলাম ঠিক আছে, যে আসতে পারে হয়তো, হ্যাঁ সেজন্য, কিন্তু এখনো তো আসে নাই। যাই হোক, এখন আমরা যেটা বললাম যে আমরা যদি এই মোকা ফাইলগুলো দেখতে চাই, মোকাপের উপরে অনেকগুলো পেজ আমার এখানে আছে, আমি কোনটা দেখাবো আপনাদের? হ্যাঁ ফ্রিপিতে ঢুকেন। ফ্রি পিক কি ব্যাপার, আমার নেট নাই নাকি? শেষ নাই, বুঝছেন? এখানে এটা আপনাদের দিয়ে দেই। হ্যাঁ, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি, এটা আমি নিয়েছিলাম, বুঝছেন? আপনি একটা ভিজিটিং কার্ড নেন, ডাউনলোডে দিবেন। ফ্রি ডাউনলোড মানে প্রতিদিন বেশি দেয় না, বুঝছেন?
একটা ডাউনলোড শুরু হয়েছে 145 MB দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। এখন আপনারা কাজ করেন, এখানে অনেক মজার মজার মোকআপ আছে, এগুলো ব্যবহার করে আপনি দেখেন আপনার একটা টেক্সটকে, একটা পিকচারকে অনেক আকর্ষণীয়, যেমন এটা যদি আপনি নেন তাহলে আপনি কিন্তু একটা ভিজিটিং কার্ড বানাবেন, বানিয়ে যখন ভিজিটিং কার্ডের মধ্যে আপনি টেক্সটটা রাখবেন ওই টেক্সটটা ওইখানের মধ্যে চলে আসবে, একটা উপরে একটা মধ্যখানে, রিয়েলিস্টিক। তো এগুলা যদি আপনারা ইউজ করেন, যেতে কি বলে আপনার এই গিগের মধ্যে কোনো প্রোফাইলের মধ্যে একজন বুঝবে যে আপনি ডিজাইন জানেন, আসলে তো আপনি এই এডিটিং করছেন, মৌলিক ডিজাইন করেন নাই, ঠিক না? তো মৌলিক ডিজাইনটাও আপনাদের শিখতে হবে ধীরে ধীরে, সবসময় তো আমরা খালি শুধু অন্যের কাজ নিয়ে করব না। ঠিক আছে, তাইলে আমরা এতটুকু আজকে রেখে দিই, কি বলেন? অনেক সাইট আছে মোকাবের, আমি একটা স্যার হ্যাঁ স্যার আমার প্রবলেম ছিল স্যার ওই যে ভিডিও স্ক্রাইবে। শেয়ার করবেন। লিংকটা গ্রুপে দিয়ে দিও, কিন্তু সবাই পাইয়া যাইব, জি স্যার। যারা ঢোকে না তারা হয়ে যাইব। হ্যাঁ, গ্রুপে দিছি তো, আপনি খেয়াল করেন নাই? আপনি কি ছিলেন ক্লাসে? না স্যার, আমি ক্লাসে আছি স্যার, আমি তো ফেসবুকে ঢুকে নেই। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। হোয়াটসঅ্যাপে যে ফেসবুকে আমাদের গ্রুপে দিয়ে দেন স্যার। হ্যাঁ, ফেসবুকে আমি আসলে লগ ইন করা না, এখন দিয়ে দেবো লগ ফেসবুকে। ইন করে আমাকে দিয়ে দিবেন স্যার। হোয়াটসঅ্যাপটা তো হচ্ছে আমাদের অফিসিয়াল, বুঝছেন, যে আমি দিচ্ছি ওখানে, সমস্যা নাই। জি স্যার। আচ্ছা, আপনি যেতে আসেন, কি বলে স্ক্রিন শেয়ারে আসেন। আচ্ছা, উম্মতে মোহাম্মদী কে? উনাকে কি আমরা ব্যান করে দেব? উনি ঢুকে আবার কি করে বুঝলাম না, কথা বলে না তো উনি। হ্যালো, কামাল উদ্দিন, ঠিক আছে, নাম বলতে হবে তো, মাইক্রোফোনও নাই, আপনি নতুন একটা নাম নিয়ে ঢুকছেন, আমরা তো ভয় পাচ্ছি, নাম দেখলে তো ভয় হয় অনেক সময় যে কে কি। আচ্ছা ঠিক আছে, কে শেয়ার করবেন করেন। হ্যালো, মিলিরা শেয়ার করবেন নাকি? জি স্যার করতেছি। উম্মতে মোহাম্মদী অনেকদিন পরে আসছেন, কামাল উদ্দিন, এসে ওনার মাইক্রোফোন নাই, ওনাকে আমরা অ্যাটেন্ডেন্সে সহযোগিতা করতে হবে। আপনারা কেউ দেখেন না? আপনারা কি কেউ মেসেজ দেখেন না? অ্যাটেন্ডেন্স লিখ আমি দিয়ে দিচ্ছি এখনই। কোন ব্যাচের অ্যাটেন্ডেন্স লিখ দেব? ব্যাচের প্রত্যেকটা ব্যাচের কিন্তু আলাদা লিঙ্ক। ব্যাচের নাম বলেন, কোন ব্যাচের অ্যাটেন্ডেন্স লিঙ্ক? নেহাল সাকলাইনের কি আপনারও অ্যাটেন্ডেন্স শিট নাই? আপনি ঢুকেন নাই? স্যার আমি তো অ্যাটেন্ডেন্স দিছি স্যার। উনি উম্মতে মোহাম্মদ কামালউদ্দিন কোন ব্যাচের? মাঝখানে কোথায় আমি দেই নাই স্যার অ্যাটেন্ডেন্স। গত সপ্তাহে সম্ভবত একটা অ্যাটেন্ডেন্সও দেই নাই স্যার। আমি ক্লাসও হয়তো মিস দিছি 2-3টা, আমার শরীর খারাপ ছিল স্যার, এখনো খারাপ আছে। ঠিক আছে, সমস্যা না, আপনি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন, কারণ ওইটা আসলে অফিসিয়ালি কাউন্ট হয়। তো এটা তো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গুগল ক্লাসরুম মানে হচ্ছে এখানে আসলে কোনো কিছু মডিফাই করার সুযোগ নাই। আপনি আসছেন কখন, গেছেন কখন, এটা ওরা স্বয়ংক্রিয়ভাবে, রোবোটিকভাবে ওরা কাউন্ট করে। এই জন্য এই অ্যাটেন্ডেন্সটা অথেন্টিক। আপনি যে ক্লাসে ছিলেন অ্যাটেন্ডেন্স যদি দিয়ে দেন, কেউ যদি আপনাকে কেস দিয়ে দেয় যে আপনি ওইটার সময় এখানে ছিলেন, আপনি প্রমাণ করতে পারবেন এই গুগল ক্লাসরুম দিয়ে যে না, এটার সময় আমি ক্লাসেই ছিলাম। বুঝতে পারছেন? এটা খুবই শক্ত প্রমাণ,
কারণ এখানে কোনো হাত নাই কারো। কি বলেন? স্যার যে স্যার শেয়ার হচ্ছে না তো স্যার, ওই শেয়ার অপশনটা ইনঅ্যাক্টিভ রয়ে গেছে স্যার। হ্যাঁ, শেয়ার অপশন কেন ইনঅ্যাক্টিভ হয় এটা জানেন? না স্যার। এটা ইনঅ্যাক্টিভ হয় এজন্য যে আপনি শেয়ারে যাওয়ার পরে আপনার মধ্যখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তখন আপনার শেয়ার বাটনটা অ্যাক্টিভ হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার অ্যাক্টিভ হয়েছে। স্যার কামালউদ্দিনকে আমি লিংক দিয়ে দিছি, বুঝছেন? ক্লাস লিংক এবং একটা কোড আছে এখানে, কোডটাও আপনি ব্যবহার করবেন, CPO 3QZS। জি স্যার। এতক্ষণ আপনার মাইক্রোফোনে কি স্যার সমস্যা? স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। স্যার আমি তো এটা ইনস্টল দিছি কিন্তু ক্র্যাক করি নাই। ক্র্যাক করেন, আমাদের সামনে ক্র্যাক করেন। কোথায়? আপনার তো ক্র্যাক ফাইল নাই, আর পাবেনও না। আগে ছিল স্যার, কিন্তু আর পাবেন না, শেষ। আগে ছিল স্যার, আগে যখন দিছিলাম। আগে তো ছিল, আমরাও জানি, ডিফেন্ডারে ডিলিট করে দিছে। আমরা জানি এটা আগেও ছিল আপনার, কিন্তু অ্যান্টিভাইরাসে ওটা আপনার করে দিছে, ডিলিট করে দিছে। এটা আবার নতুন করে ডাউনলোড দিতে হবে কি? না, আপনি যখন ডাউনলোড দেন তখন আপনার মূল ফাইলটা কোথায় ছিল? এটা তো ছিল এই কি বলে জিপ ফাইল ছিল, ঠিক না? জি স্যার। জিপ ফাইলটা কোথায়? ওই দেখুন। জি স্যার। ওইটাও যদি ডিলিট করে দেন তাহলে আপনাকে নতুন করে ডাউনলোড দিতে হবে। আছে স্যার, ডিফেন্ডার এখানে স্যার। হ্যাঁ, এটা আনজিপ করেন আবার। আচ্ছা দাঁড়ান, আনজিপ করার আগে ডিফেন্ডারটা ডিসেবল করে দেন। হ্যাঁ, রিয়েল টাইম যেটা অ্যান্টিভাইরাস ডিসেবল করতে হবে আপনার। এই টাইপ হেয়ার টু সার্চ যে আছে এখানে যে লেখেন উইন্ডোজ ডিফেন্ডার লিখেন, এখানে ডিফেন্ডার শুধু লেখেন, DE লেখলেই চলে আসবে। ঠিক আছে, ওই যে হ্যাঁ ঢুকেন, উপরেটাতেই ঢুকেন, উইন্ডোজ সিকিউরিটি অ্যাপসে ঢুকেন তো দেখি কি। হ্যাঁ, নিচেরটা দেখান, উপরেটা যায় না কেন আপনার? যাইতেছে না স্যার। খালি জায়গায় ক্লিক করেন, চলে যাবে। ক্রসে না, ক্রসে না, আপনি দিলেন ক্রসে, আর কোনো জায়গা পাইলেন না আপনি। জি স্যার, আসছে স্যার। হ্যাঁ, এই ভাইরাস থ্রেট প্রোটেকশনের উপরে ক্লিক করেন, উপরে হলুদ জায়গার মধ্যে। হ্যাঁ, জি স্যার। এখানে ম্যানেজ সেটিং লেখা আছে, দেখেন, ক্লিক করেন। জি স্যার। প্রথম রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে দেন, আর কিছু লাগবে না, এটা কেটে বের হয়ে যান, তাড়াতাড়ি করেন। এখান থেকে বাইর হন, আপনি এই উইন্ডোটা ক্যান্সেল করে দেন। জি স্যার, বের হয়ে গেছি। এখন আপনি ওই ইয়েতে যান, জিপ ফোল্ডারে যান, ওটা ওপেন রেখে আসেন। হ্যাঁ, আনজিপ করেন, রাইট ক্লিক করে আনজিপ করেন, পারেন তো? কিভাবে করব স্যার? আগে করলেন কিভাবে? ওই ওপেনে যান, ওপেনে যান, ওপেন ওপেন করেন। জি স্যার। এখানে 1 2 3 লিখেন। জি স্যার। উপরে দেখেন এক্সট্রাক্ট টু লেখা আছে, এক্সট্রাক্ট টু ক্লিক করেন, জি স্যার। ওকে দিয়ে দেন। ইয়েস দেন, ইয়েস, ইয়েস টু অল। হ্যাঁ, এই উইন্ডো কেটে বাইর হয়ে যান। এটাও কাটেন, আবার পাসওয়ার্ড চাইতেছে। দেন 1 2 3 দেন, অসুবিধা কি? 1 2 3 তো কাটলেন কেন আপনি? এখন আসছে স্যার। ঠিক আছে, ওটা আপনি কপি করেন, কপি করেন।
জি আপনার স্যার আপনার বাম পাশে লোকাল ডিস্ক সি লেখা আছে, ক্লিক করেন। জি স্যার প্রোগ্রাম ফাইল, হ্যাঁ এটাতে স্পার্কল, হ্যাঁ এটাতে স্পার্কল ঢুকবেন, ঢুকতে থাকেন। এখানে কি পেস্ট করব স্যার হ্যাঁ না কন্ট্রোল বি দেন, কন্ট্রোল বি দিলেই পেস্ট হয়ে যাবে। রাইট ক্লিক করে পেস্ট করেন। জি স্যার রিপ্লেস, কন্টিনিউ, কন্টিনিউ হ্যাঁ হয়ে গেছে স্যার হ্যাঁ পাঁচ, এটা ওপেন করেন এখন, রাইট ক্লিক করে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ওপেন করেন, রাইট ক্লিক করে। অপেক্ষা করেন, আসবে। আসছে স্যার হ্যাঁ ওখানে একটা বক্স আছে না, বক্সের মধ্যে ক্লিক করেন, বাম পাশের যে বক্স আছে একটা রেক্টেঙ্গল, হ্যাঁ এটা স্যার হ্যাঁ ক্লিক করেন। ঠিক আছে, এখন যে করছি স্যার হ্যাঁ ঠিক আছে, আবার উপরে যান, উপরে একটা ক্লিক করেন মধ্যখানে, হ্যাঁ এখানে ডেসক্রাইব বিন লেখা আছে নিচের দিকে, দেখেন তো আছে কি না দেখেন একটু। আছে স্যার ওইটার উপরে ক্লিক করেন। এইটা স্যার বিট ডেসক্রাইব বিন, এটা হচ্ছে ইএক্সি, এরপরেরটা নিচেরটা বিন জি স্যার ক্লিক করছেন, সেভে দেন। জি স্যার ইয়েস ইয়েস দেন, সব কেটে বাইর হয়ে যান, জি, কাজ স্যার। শেষ, আপনার কাজ শেষ। জি, স্যার। ভিডিও স্ক্রাইব ওপেন করেন, দেখি কি হয়। এটা কি আপনার আগে আসতো নাকি আসতো না? আসছিল স্যার ওইটা তো আপনি কি কোনো অ্যাকাউন্ট তৈরি করছিলেন? না স্যার অ্যাকাউন্ট হয় নাই স্যার অ্যাকাউন্ট মানে ক্রিয়েটে ক্লিক করে কথা বলেন, আপনি ফর্মটা নিয়ে আসেন। জি স্যার আসছে আপনার